আজকে যেহেতু নবমীর রাত্রি, সেই নবমীর জন্য আজকে একটু বেশি ভিড় আছে, তাই না? ঘুম পাচ্ছে অনেকদিন ধরে, আমরা জাগা, জানোই তো তোমরা, 4 দিন ধরে। হ্যালো গাইস, তো আজকে হলো আমাদের নবমীর রাত্রি। তো আজকে আমি যাচ্ছি, এখন আমার লুকটা চেক করে নাও আগে। এই টি শার্টটা আমাকে আমার দিদি বাড়ির থেকে দিছে, আর এটা আমার প্যান্ট, এটা আমার লুক দেখো। তো এখন যাচ্ছি আমরা ঘুরতে, মানে এখন তো আমি একাই আছি, আমার সাথে যাবে আমাদের বন্ধু বান্ধবরা। আর আজকে যেহেতু নবমীর রাত্রি, তো সব বন্ধু বান্ধবকে বলছি যে তোরা যে যাই কর না কেন, একদিন অন্তত সময় বার করবি, তাতে আর কি আমরা সবাই বন্ধুরা মিলে ঘুরবো। তো আজকে সেই দিনটা আর কি, নবমীর রাত্রি, আজকে সবাই আমরা বন্ধুরা মিলে ঘুরবো। তো এখন আগে বন্ধুদের সাথে দেখা করে নেই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আজকে সবাই মিলে অনেকজন, প্রায় 10 থেকে 12 জন তো আজকে যাবই। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমি তোমাদেরকে। গাইস, এখন আমরা বন্ধুদের পাড়ায় চলে আসলাম, আর এখানে দেখো কে কে যাচ্ছে। এখানে আছে শুভজিৎ, এখানে ভাইটাকে নিয়ে নিছি, এখানে বন্ধু আছে ঘটু, এই দেখো রাকেশ মোবাইলে মেসেজ করছে, চ্যাটিং গার্লফ্রেন্ডের সাথে। এখানে বিশাল, দেখো এদিকে আরেকজন আছে, ও স্ট্যাটাস লাগাচ্ছিল গাইস, আমি ভাবছি যে মেসেজ করতেছে হয়তো, যাই হোক। তো যাই হোক, এখন আমরা এই কয়জন বেরাবো, 1টা 2টা 3টা 4-5টা গাড়ি আছে আর কি। তো এখন আমরা বেরোচ্ছি, তো চলো আগে ওই ফার্স্ট মণ্ডপ আগে ফুলবাড়িতে ফুলবাড়িতে স্টপেজ, আগে আমরা ফুলবাড়িতে যাব, যেগুলা যেগুলা আর কি আমরা দেখি নাই। আর কিছু কিছু আছে যেগুলো আমাদের আবার দেখতে লাগবে, কারণ কি বন্ধু বান্ধবরা দেখে নাই, আমরা তো দেখছি, আমাদের শিলিগুড়ি অলমোস্ট সব কভার করা হয়ে গেছে। যেগুলা তোমরা ডে 1 ডে 2 ডে 3-তে সেগুলো আর কি দেখছো, কিন্তু আজকে যেগুলো আমরা কিছু কিছু বাকি আছে, 2 থেকে 3টা মণ্ডপ বাকি আছে, সেগুলো আর কি আমরা ঘুরবো, তাই না বাস্তা? আজকে আমাদের বেশি কথা না বললে আগে ফুলবাড়িতে যাই, তারপরে দেখাচ্ছি ফুলবাড়ির মণ্ডপটা। এখন আমরা চলে আসলাম এই ফুলবাড়ি মণ্ডপে, আর ফুলবাড়ি মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস, দেখো এটা হলো ফুলবাড়ি, এবিসিডি পুরো অ্যালফাবেট। ভিতরে ভিতরে তো চলো এখন আমরা ভিতরে ঢুকি, তারপরে তোমাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি আর কি। বাইরে থেকে এরকম, ভিতরে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরের লুকটা দেখো গাইস, নীল নীল লাইট লাগাইছে, এদিকে দেখো কি কি আছে, দেখো। আমি চারো সাইডটাই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যতটা পারবো আর কি। আর আজকে বেশি ক্লিপ নিব না, কারণ আমার প্রতিদিনকার আর কি রেকর্ড করছি, একটু বড় বড় ব্লগ হয়ে গেছে। দেখো উপরটা দেখো, ওয়াইড অ্যাঙ্গেল মারি দিচ্ছি, দেখো তোমরা জাস্ট। কি বানাইছে রে এগুলা, পুতলা পুতলা? এই দেখ কি লেখা, রাকেশ দেখ, এটা দেখ কি লেখা, গেম খেলা বন্ধ কর। রাকেশ তো ছেলের সাথে কামব্যাক করবে কিছুদিন পরে গেমে। হ্যাঁ, আমাদেরকে বলে গেম খেলা বন্ধ কর। হ্যাঁ রাকেশ, হ্যাঁ ওখানে কি লেখা আছে দেখ, মা আজকে 2টো বই কম নিয়ে যাব, ব্যাগ অনেক ভারী, সেই লেখা আর কি। ঠাকুর কই ভাই, ওই ঠাকুর কই? আমি তো ঠাকুরই দেখলাম না এখানে। দেখলাই যতটা আর কি, এখানে ঠাকুর, ঠাকুর দেখো, ঠাকুর ঠাকুর দেখো গাইস, ঠাকুর। তো এখন এখান থেকে আমরা বেরাই যাই, এখানে অনেক জ্যাম লাগিয়ে গেছে, দেখো পুরা জ্যাম লাগিয়ে গেছে চারি সাইডটা। এখন আমরা আবার চলে আসলাম এই কাওয়াখালী মোড়ের মণ্ডপ দেখতে। আর একটা গ্রুপ আমাদের, একটা মানে 2জন বন্ধু চলে গেছে আলাদা, আর আমরা এখানে 2জন বন্ধু, 4জন বন্ধু, 6জন বন্ধু আছি, 2টা গাড়িতে ম্যানেজ করে যাচ্ছি। একজন চলে গেছে একটা গাড়ি নিয়ে, কি বলবো, এগুলো হলো ধোকাদার বন্ধু বান্ধব, দোগলামি করে। এই মণ্ডপটা দেখো, এটা তোমাদেরকে আমি কালকেও দেখাইছি, আজকে আবার দেখা দিচ্ছি দুবারা। দেখো কিচ্ছু করার নাই, বন্ধু বান্ধবের সাথে আসছি, আবার রিঅ্যাটেন্ড করে করে দেখতেছি। দেখো ডিজনিল্যান্ড। তারপরে এখন আমরা যাচ্ছি ভিতরে, দেখো চলে আসলাম ভিতরে। আর এটা আমরা তো ওই দিনকা কভার করেছি, আজকে আবার একটু দেখে নাও। এই যে কাকিয়া বিচ্ছুর থিম, কাকিয়া বিচ্ছু কার্টুন টাইপ, ডিজনিল্যান্ড। জন্ম বইটা আসছিল, দেখো
ঠাকুরটা দেখে নাও আমাদের, খুব সুন্দর। তো এখন আমরা এখান থেকে বেরাই, অন্য মণ্ডপে যেখানে যাই সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে আসলাম এই মেডিকেল মোড়ের মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি গাইস। দেখো মেডিকেল মোড়ের মণ্ডপ, এটা তোমরা আগের ব্লগে দেখছো যেহেতু, তাও আর কি দেখাচ্ছি যেহেতু আজকে আবার আসছি সেই জন্য। এখানে অর্কেস্ট্রা হচ্ছে গাইস, দেখো। মণ্ডপে চলে আসলাম আমরা, চারি সাইডটা দেখো, ওয়াইড অ্যাঙ্গেল মারে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমাদের বন্ধু বান্ধবরা আছে, দেখো এই যে ও ফটো তুলতেছে। চারি সাইডে আর কি পুরা ভিড়, আর আজকে আগের তুলনায় বেশি ভিড় আছে এবার। এখানে দেখো আরেকটা বন্ধু, পুরাটাই ভুট্টা দিয়ে বানাইছে বলে দেখা দিচ্ছি, পুরা ভুট্টা গাছ দিয়ে বানাইছে। এগুলা হলো ভুট্টা, দেখো ওগুলা ওগুলা ভুট্টা দিয়ে বানাইছে, ভুট্টার দানা দিয়ে ভালো বানাইছে। তারপরে আর কি ভিতরে যাই, আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি যেগুলো আর কি মণ্ডপের ঠাকুর আছে। আমাদের প্রতিমা যেটা বানাইছে ভিতরের লুকটাও দেখাচ্ছি, এটা সামনের লুক দেখে নাও তোমরা। তো গাইস দেখো ভিতরের মণ্ডপটা, আর আজকে নবমী উপলক্ষে একটু বেশি ভিড় আছে। চারি সাইডটা দেখা দিচ্ছি আমি তোমাদেরকে আবার। আর যারা যারা আগের ব্লগ দেখো নাই তারা গিয়ে নিয়ে আবার দেখে নাও। দেখো খুব সুন্দর বানাইছে এখানেও। এখন আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়াইনি, আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে। আমরা যেহেতু আগেও দেখছি ওর জন্য বেশিক্ষণ দাঁড়াবো না, এখন আমরা বাইরে যাই। এখন আমরা চলে আসলাম এই মাটিগার আর মায়াদেবী ক্লাবে। দেখো আমরা তো আগেও গেছি আর আজকেও আবার দেখতেছি, কি বলবো আর ভিড় দেখো। আমরা আগে সব কভার করা শেষ, শিলিগুড়ির অলমোস্ট সবই, দুই একটা কিছু কিছু বাকি গেছে যেগুলো আর কি বন্ধুদের সাথে আবার দেখতে আসতেছি। গাইস আমরা ওই সাইড দিয়ে লাইনে দাঁড়াচ্ছিলাম, আর এই যে রাকেশ হ্যাকার ওদিক দিয়ে সবাই লাইন করে আসতেছে দেখো, আর এদিকে ও ঢুকে গেল পিছন দিক দিয়ে আসে। দেখো এদিককার থিমটা ভালো বানাইছে এখানকারও, দেখো চারো সাইড। ওখানে আমাদের প্রতিমা আছে। এত বেশি ফুটেজ রেকর্ড করবো না, কারণ কি গত ব্লগে যেগুলা দেখছো তোমরা আবার দেখে নিও যারা যারা দেখো নাই। চ বেরাই এখান থেকে, ওগুলা দেখছি আমি ভাই। হ্যাঁ হ্যাঁ ওরা দেখবে, চ চ চ চ সামনে চ সামনে চ। এখন আমরা চলে আসলাম ডাইরেক্ট উত্তরণে। এখন উত্তরণে মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু তোমরা আমার আগের ব্লগে দেখছোই। এখন এই যে বন্ধুরা আজকে আসলো, এখন বন্ধুদের সাথে সব দেখতে লাগে, আমি দেখাচ্ছি তোমাদেরকে আবার করে। আবার দেখো একটু, কি আছে একবার নয় দুইবার দেখো, দেখার জন্যই তো আমার ব্লগটা বানাচ্ছি আমি তোমাদেরকে। এদিকে দেখো সবাই ফটো তুলতেছে, এদিকে দেখো চারি সাইডে ফটো তুলতেছে সবাই। এখানে একটা ফটো তোলার জায়গা আছে ওই বাসতলায়, এই যে জায়গাটায়, এই বাসতলায় সবাই ফটো তুলতে যায়। দেখাচ্ছি আমি তোমাদেরকে বাদ বাকি, আগে ভিতরে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে। দেখো এটা হলো সামনে থেকে লুক। এখন আমরা চলে আসলাম ভিতরে, দেখো ভিতরের জায়গাটা। মোটামুটি বলা চলে। এখন আমরা ভিতরে যাব, ভিতরের লুকটা দেখো। বাস এতটুকুই, এখন আমাদের উত্তরণ ঘোরা শেষ। এখন আমরা চলে যাবো ডাইরেক্ট চাম্পাশড়ি।
দেখো এখন ঘটুকে নিয়ে চলে আসলাম আমরা এই মণ্ডপে, আমরা ঘুরছি, তারপরে ওই ভাইয়ের জন্য আসতে লাগলো, তাই না ঘটু? दोस्ती के लिए कुछ भी करना पड़ता है। एक প্যান্ডেল 4 থেকে 5 বার দেখলাম, কই না তাও দেখবো, দেখে নাও তোমরাও দেখো আমার সাথে। ফাইনালি এত ভিড় দেখার পরে আমরা চলে আসলাম, শুধু বন্ধুর জন্য এত ভিড় কষ্ট করতেছি, নালে পারে কোনো দরকার ছিল না আমার দেখার, কারণ কি আমি কালকে দেখছি একটা সুন্দরী, খুব কিউট না বন্ধু, আমি লং ব্লগ করি, খুব সুন্দর দেখো, ভিড় দেখো, ভিড় ভিড় চারি সাইডেই ভিড়। এখন আমরা এখান থেকে বেরাই, এখানে জাম করে লাভ নাই। আমরা আবার চলে আসছি এখন খাওয়া দাওয়া করতে, আর এই যে জাফরানিতে চলে আসছি, কারণ কি ওই দিনকে আমরা খাইছিলাম, ভালো লাগছিল, যার জন্য আবার চলে আসলাম। এখন অর্ডার দিলাম এখান থেকে, छह ठीक है भैया, भैया 6 चिकन बिरयानी উইথ अंडा इधर में। हाँ এই যে আমাদের জাফরানি দেখো। তো গাইস এখন আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এদিকে খাওয়া শুরু করে দিয়েছি আমরা, এখানে সবাই আছে, আগে আমরা খাওয়া দাওয়া করে নেই, পেট পূজা আগে, তারপরে ব্লগ রেকর্ড করব। তো এখন আমরা জাফরানি থেকে বিরিয়ানি খেলাম। ভাইসা বল জাফরানের বিরিয়ানি কিরকম, বিরিয়ানির এক্সপিরিয়েন্স বল কিরকম লাগলো, বিরিয়ানির এক্সপিরিয়েন্স বল কিরকম লাগলো। আমিও বলবো তোমরাও আসো, আইসে জাফরানিতে বিরিয়ানি খাবা, রোল খাবা, যাই খাবা আর কি, ভালো বানায়। এখন আমরা কই যাবো, ডাইরেক্ট সুব্রত সংঘ। এখন আমরা ওখানে যাব, বাইরে গিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, অন্য মণ্ডপে যাব ডাইরেক্ট। তো চলো এখন অন্য মণ্ডপে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা চলে আসলাম এই দাদাভাই স্পোর্টিং ক্লাবে, আমার সাথে এদিকে আছে, কই গেল রে ও, কই সবাই আগে, সবাই আগে, যাই হোক সবাই আগে যাচ্ছে, আমরা আসলাম। তখন আমরা ভিতরে মণ্ডপটা দেখাচ্ছি আবার। আজকে একটু বেশি জাম, কারণ কি আজকেই লাস্ট দিন, লাস্ট দিন বলা চলে না, আজকে যেহেতু নবমীর রাত্রি, সেই নবমীর জন্য আজকে একটু বেশি ভিড় আছে। আমরা এখনই খাওয়া দাওয়া করে আসলাম, ওর জন্য শরীরটা একটু অস্থির অস্থির লাগতেছে, তাই না? ঘুম আর ঘুম পাচ্ছে, অনেকদিন ধরে আমরা জাগা, জানোই তো তোমরা, 4 দিন ধরে। আমরা আবার চলে আসলাম দাদাভাই স্পোর্টিং ক্লাবে, এখন বাজে রাত 5টা, তাও ভিড়, 5টার দিকেও কি ভিড় দেখো তোমরা, ভোর 5টার দিকেও পুরা ভিড়, মানুষের আনাগোনা আইসেই যাচ্ছে, চলতেছেই। এখনো ভিড় আছে, চল রে। এখন আমরা দাদাভাই দেখিনি, এখন চলে আসলাম আবার সুব্রত সংঘতে। আর সুব্রত সংঘ আগেও দেখাইছি আমরা, কিন্তু এই যে ওরা আসে নাই বন্ধুরা, যার জন্য আর কি আসতে হয়েছে আবার। তোমরা দেখো আবার করে কি আছে, সমস্যা নাই, বন্ধুদের জন্য তো করতেই লাগে, তাই না? কিন্তু একটা জিনিস আমি দেখতেছি যে এখন সকাল 5টা বাজে, তারপরেও লোকের আনাগোনা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। সকাল 5টা যে বাজে দেখে বোঝাই যায় না, কিন্তু আকাশের দিকে দেখো, সকাল না, সকাল 5টা বাজে তারপরেও লোকজনের ভিড় দেখ। হ্যাঁ, এটা হলো আমাদের শিলিগুড়ি। চ ভিতরে, চ ভিতরে, চ। এখন আমরা ভিতরে ঢুকে গেলাম, ভিতরেও আজকেও প্রচন্ড ভিড় আছে, দেখো তোমরা জাস্ট, এখনো ভিড় আছেই চারি সাইডেই, কি বলবো। ওদিকে তো আছেই ঠাকুর আমাদের। এখন আমরা 2-4টা আগে ফটো তুলে নিব। সুব্রত সংঘ স্পোর্টিং ক্লাব থেকে বেরাইলাম, আর দেখো সকালই হয়ে গেছে, দেখো তাও লোকের আনাগোনা দেখো, তাও লোকের আনাগোনা দেখাও, বল চোখ খুলতেছে না, তারপরেও আমরা ঘুরতেছি, কারণ কি আমাদের ঘোরাটা ইম্পর্টেন্ট। ঘুম তো হইতেই থাকবে সারা বছরই, বছরে মাত্র 5টা দিন যদি আমরা না ঘুরি তাহলে পরে কি করে হবে, তাই না? তো এখন আমরা ঘুরি একটু, বিকজ আজকে মহাদশমী পড়ে গেছে, পূজা শেষ, আবার 1 বছরের অপেক্ষায় ঘোরার জন্য। হ্যাঁ
আবার কালকের দিনটা শেষ হলে এবারেই আজকের দিনটা ওই তো 5টা বাজে, ওই তো যাই হোক আজকের দিনটা শেষ হলে এবারেই আবার দিন গোনা শুরু আমাদের। কি বলবো গাইস, এটাই হলো বাঙালিদের ইমোশন। বছরে একবার আসে, তুফান আনে ফেলায়। হ্যাঁ ভাই, তা যাওয়ার দিন দুঃখ দিয়ে যায় একরাশ। এখন আমরা যাই, দেখি বাইরে কোথায় যাই, সেন্ট্রাল কলোনি দেখি যাবে কি না, কারণ কি সকাল হয়ে গেছে, সবার ঘুম ঘুম পাচ্ছে। এখন দেখা যাক কোথায় যাই। তো এখন আমরা চলে আসলাম সেন্ট্রাল কলোনির মাঠে, আর আমরা পিছন গেট দিয়ে ঢুকলাম, যেহেতু সামনে অনেক রাস্তা জাম থাকে সেই জন্য। আর দেখো সকাল হয়েই গেছে, এই নিয়ে প্রত্যেকটা প্যান্ডেল 2বার করে 3বার করে ধুতে হবে। সকাল ও ভাই সেই লাগতেছে অবস্থা, সেই লাগতেছে। চলে আসলাম আমরা সেন্ট্রাল কলোনি। দেখো সেন্ট্রাল কলোনি, জানি দেখতে খারাপ লাগতেছে, কারণ কি রাত্রেবেলা লাইটিং ভালো লাগতো, লাইট জ্বলা আছে, এই দেখো লাইট জ্বলতেছেই, কিন্তু সকাল হয়ে গেছে ওই জন্য এরকম আর কি অন্ধকার অন্ধকার, মানে বোঝা যাচ্ছে না সেরকম। যাই হোক, আমরা ভিতর থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তোমরা ভিতরে তো দেখছোই গত ব্লগ গুলাতে, ডে 1 ডে 2 ডে 3 তে, আজকে ডে 4। দেখো খালি তোমরা, এই যে ভিতরের লাইটিংটা ভালো মতো বোঝা যাচ্ছে। থিমের নাম হলো মাটির টানে। দেখো সব মাটির আর কি ধান চাষবাস। এখন আমরা ভিতরে দেখাচ্ছি, দেখো দেখো ভিতরটা আর কি। এখনো ভিড়, সকাল বাজে 5:30, মানে সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। দেখো বাইরেটা দেখো, সূর্য উঠে গেছে। আমাদের ঠাকুর আর কি, যারা যারা দেখো নাই আবার দেখা দিচ্ছে এই ব্লগেও। দেখলা, এখন আমরা বেড়াই যাচ্ছি। ও এদিক দিয়ে বেড়াই রে। ও হ্যাঁ চ। দেখো সকালই হয়ে গেছে, রোদ্রুই উঠে গেছে প্রায়। ইয়ো, দোকানপাট দোকানপাট এখনো বন্ধ হয় নাই। হ্যাঁ, বন্ধ বন্ধ হওয়ার কাছাকাছি। কিছু কিছু দোকান, ওদিকে দেখো কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে, এদিকে কিছু কিছু দোকান বন্ধ হয় নাই, এখনো চালু আছে। হ্যাঁ, এখন আমরা বেরাই, তারপরে কথা হচ্ছে। এখন আমি বাড়ি চলে আসলাম, আর আজকে ঘুরে সেই মজা লাগলো, বন্ধু বান্ধব মিলে আড্ডা জ্যাং অনেক কিছু হইলো, ইয়ার্কি ঠাট্টা। ইয়ার্কি ঠাট্টাগুলো ক্যামেরায় রেকর্ড তো করি নাই, কিন্তু যাই হোক মজা হইলো আজকে। আর আজকে এতটা মজা হইলো যার জন্য আর কি 6:30 বাজে এখন আমরা বাড়িতে আসলাম। ভাবো, ওরা চলে গেছে সবাই যে যার মতো বাড়ি, এখন আমিও চলে আসলাম। আর আজকে হলো নবমীর রাত্রি ছিল, আর আজকে ডে 4 এখানেই কমপ্লিট করলাম, এখানেই শেষ হইলো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, টাটা।